যতদিন হেফাজত ইসলাম থাকবে, জমিয়ত ইসলাম থাকবে, হ্যাঁ, বিভিন্ন দরবারি পীর সাহেব থাকবে, বিভিন্ন স্বার্থপর পীর সাহেব থাকবে, এনায়েতুল্লাহ আব্বাসীদের মতো যারা থাকবে, কেয়ামতের আগ পর্যন্ত এই দেশে কোনো ইসলামী দল ক্ষমতায় আসবে না, এটা গ্যারান্টি। সবার ঠিক আছে, আপনাদের সবার কথা মেনে নিলাম। জামাত ইসলামের আকীদা খারাপ, বাদ, জামাত ইসলামের দরকার নেই। চরমনার কি আকীদা খারাপ? মধুপুরী পীর সাহেব, হেফাজত ইসলাম, জমিয়ত ইসলাম, কওমি মাদ্রাসার অধিকাংশ, হেফাজত ইসলামের অধিকাংশ চরমনার বিরুদ্ধে কাজ করে। এই নির্বাচনে তাই দেখলাম। জামাত ইসলাম আকীদা খারাপ, তাকে বাদ দিয়ে দিলেন বাংলাদেশের সব জায়গার থেকে, সমস্যা নেই। কিন্তু চরমনার আকীদা খারাপ, দেখা যায় একই আসনে চরমনার প্রার্থী আছে, চরমনার প্রার্থী বাদ দিয়ে বামপন্থী প্রার্থীকে হেফাজত ইসলাম, হ্যাঁ, তারপরে বিভিন্ন পীর সাহেবরা, হ্যাঁ, মধুপুরী পীর সাহেবরা তাকে সমর্থন করে একটা কুফুরি মতবাদের প্রার্থীকে। অথচ চরমনার পীর সাহেবের মুফতি মুহাদ্দিস, বিভিন্ন শাইখুল হাদিস, তারা প্রার্থীতা তাদেরকে সমর্থন করতেছে না। তাহলে কি বোঝা যায়? তাহলে তাদের কথা বোঝা যায় একপন্থী হক দল হচ্ছে যে কারা, যাদেরকে হেফাজত সমর্থন করবে তারা একপন্থী হকপন্থী দল। চরমনাও তাদের কাছে কিছু না, ইসলামী দল অন্যান্য কিছু না, একমাত্র হেফাজত। হেফাজত তাদেরকে সমর্থন করে, যাহারা হেফাজতকে টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে ভরণ পোষণ করতে পারবে, তারাই সবচেয়ে ভালো হেফাজতের কাছে। তাই বোঝা যায়। হয়তো মধুপুরী পীর সাহেবের মতো, হেফাজতের মতো, জমিয়তের মতো, কওমি মাদ্রাসার এবং হেফাজতের অধিকাংশ আলেম ওলামাই চরমনার বিরুদ্ধে কাজ করেছে এই নির্বাচনে। তো চরমনা খারাপ, ঠিক আছে, চরমনা খারাপ, সমস্ত কিছুই খারাপ, একমাত্র হক্কানি দল হচ্ছে হেফাজত ইসলাম, যার ধারায় যাদের কাছে আওয়ামী লীগ, হ্যাঁ, হকপন্থী, যাদের কাছে বিএনপি হকপন্থী, যাদের কাছে দেখা যায় যে তাদের কার্যক্রমের বিরুদ্ধে পক্ষে যাহারা থাকবে তারাই হকপন্থী। হ্যাঁ, চরমনা দেখা যায় বাংলাদেশের অধিকাংশ ইসলামী দল থেকে একটা আলাদা দল, কিন্তু তাদেরকেও বাতিলপন্থী মনে করে আজ হেফাজত তাদের বিরুদ্ধে কাজ করেছে এই নির্বাচনে, যাই দেখলাম। তো যাই হোক, হেফাজত মনে করেছিলাম যে ইসলাম হেফাজতের জন্য আসছে, এখন দেখি কুফুরি মতবাদ দলকে হেফাজত করার জন্য এই হেফাজত সৃষ্টি হয়েছে, যা দেখতেছি। আল্লাহ হেফাজতকে হেফাজত করুক, আমিন।